জ্যামে পড়ে গেছি গাইজ, অনেক বড় জ্যামে পড়ে গেছি। আমি আসলে যাইতে চাইছিলাম আশুলিয়ার দিকে, কিন্তু হইলো না। এমন জ্যাম বাসছে, দেখেন 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 দেখেন, এমন জ্যাম বাসছে সেটা বলার বাহিরে। একবার লক হয়ে গেছে গা। তো অফিস শেষ করে বাসায় যাচ্ছি, আর যাওয়ার সময় মনে হলো একটা ভিডিও করে ফেলি। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, এই রাস্তাটা আপনাদের দেখানোর নতুন কিছু নাই। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করি, আবার অনেকে হয়তো এদিকে আসেন চিনেনি। তো একটা বিষয় কি, মানে রাস্তায় আমার আজকে দামি দামি বাইক পড়লে, চোখে পড়লে, সেটা আপনাদের দেখাবো। যে এই যে একটা রোড, সেটার এমন একটা বাজে অবস্থা। সেইখানে এই যে আমি আরটিআর নিয়ে চলাফেরা করি, এই যে উনি জিগজার নিয়ে চলাফেরা করে মোনোটনটা। তারপর ওই যে একটা যায় 4B রাইডার, মানে কি বলবো, আরও যায় R15, রয়্যাল এনফিল্ড, অনেক অনেক বাইক যায়। তো এই একটা বাজে রোডের ভিতরে একটা দামি বাইক উঠাইলে বাইকের কি যে অবস্থা হয় তা সেই বাইকারই জানে। আর ওই বাইকটা যে সারে মেকানিক সে জানে যে বাইকের উপরে কত ধকল গেছে। এই যে 4Bটা আমি রেখে আসলাম। তো এই 4Bটা দেখুন, মানে 4B কিন্তু একটা ভালো গাড়ি, তাই না? ভালো একটা রাস্তায় খুব সুন্দর মতো চলবে, তা না এই রাস্তায় আমাদের চলাফেরা করা লাগে। উপায় নেই তো ভাই, শখ আছে 4B নেবো, শখ আছে আরটিআর নিব, নিয়েছি। এখন রাস্তা খারাপ হইলে এখন এই রাস্তাতে চলাফেরা করা লাগবে, তাই না? তাছাড়া তার কোনো উপায় নাই, এর ঘটনা। তো এটা হচ্ছে ফেজার, এগুলো আবার এইসব, এটা কমফোর্টের বাপ, ঠিক আছে? এটা হলো সোফা সেট, আরেকটা সোফা সেট আছে। তো এই যে সোফা সেট নিয়ে এদিক দিয়ে চলাফেরা করলে সমস্যা নেই। ড্রাইভার দে, তুই কি আমার আগে যাইতে পারবি? হুদা এটা পেরা নেই, স্কিল লিগে যে পেরা নেই, জানি না। এই যে আজকে বুধবার, তো আজকে একটু দেখেন একটু ক্লিয়ার আছে রাস্তা। তো বৃহস্পতিবার এই রাস্তার অবস্থা এত অনুকূলে থাকবে, মানে এত কাহিনী হবে রাস্তায়, সেটা বলার বাইরে। তবে আমি বললাম যে ফাঁকা আছে, দেখেন ফাঁকা আছে বলতে এবারেও ফাঁকা নাই, কাহিনী কিন্তু চলতে আছে, কাহিনীর শেষ নাই ভাই। এর সামনে একটা সূর্য ঢুকাইছে, এটা হচ্ছে উত্তরবঙ্গের গাড়ি। আর এই যে এই মিশুক অটো, এগুলো তো হাজার হাজার এই রোডে। ভাল লাগে না রে, ভাল লাগে না, তোদের এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। রাস্তা যদি ঠিক হয়ে যায় তাও দেখবেন এই যে মিশুক অটো, এগুলো এই রাস্তায় চলাফেরা করবেই, এগুলো চলাফেরা করবে। কারণ হচ্ছে আপনাদের একটা বিষয় আমি বলি, এই টেসলাগুলা পুরো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে যেই রোডে টেসলা গাড়ি চলে না, যেখানে টেসলা গাড়ি নাই। প্রত্যেকটা রোডে আছে, পুরো বাংলাদেশে আছে। অনেকেরই সমস্যা হয়, অনেকে মুখ ফুটে বলে, আবার অনেকে মুখ ফুটে বলে না। টেসলার জন্য অনেক প্রাইভেট কারে টেসলা লাগাই দেয়, এরকম ঘটনা ঘটছে। সেই দিনে দেখলাম একটা পিটানি খাইতেছে টেসলাওয়ালা, তো এরকম ঘটনা। তো ওরা যে কাহিনিগুলো করে, এই কাহিনিগুলো আসলে খুবই বিরক্তিকর। এই যে আমরাও বাইকাররাও চলাফেরা করতে পারি না। আমার পিছনের ব্যাকলাইট তো এক টেসলা ভেঙে ফেলেছে 20 মাইল থেকে। পরে আমি তার সাথে অনেক কাহিনী করছি, সেটা অন্য কাহিনী, সেটা না বললাম খুলে। কারণ তার সাথে আমি অনেক মানে রাফ হয়েছিলাম, অনেক গালাগালি পারছি, প্লাস পরে আমি অনেক ভয় দেখাইছি। আর ওখানে আরও 20-22 জন টেসলা গ্রুপ আমার ধরছিল। মানে আমি এক পর্যায়ে একটা ফাইসা যাওয়া ভাব হয়েছিলাম। পরে আমি ওখান থেকে এমন একটা ভাব নিছি যে আমি শ্যুট করে দিব সবাই, এরকম একটা ভাব। কিন্তু ওটা মানে ভাব নিছি, জাস্ট আর কিছু না। আচ্ছা যাও, জ্যামে পড়ে গেছি গাইজ, অনেক বড় জ্যামে পড়ে গেছি। আমি আসলে যাইতে চাইছিলাম আশুলিয়ার দিকে, কিন্তু হইলো না। এত বড় জ্যামে পড়লাম বলার বাইরে। এখন আমার এই বাইপাস ধরতে হইব, এই যে এই প্রাইভেট কারগুলোর মতো, এই হাইসগুলোর মতো। এমন জ্যাম বাসছে, দেখেন 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 দেখেন, এমন জ্যাম বাসছে সেটা বলার বাইরে। একবার লক হয়ে গেছে গা, পুরাদম লক আশুলিয়া পর্যন্ত। তো এখন এই বাইপাস ধরে তারপর যাইতে, এই বাইপাসেও লক হয়ে যায় জ্যামে। এই যে শুধুমাত্র এই যে হাইওয়েটা জ্যাম পরে দেখেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো টেসলা হয়েছে কি, আমার পিছন থেকে এসে, মানে আমি তো আমার সামনে জ্যামে পড়ে রয়েছি, আমার সামনে আরও টেসলা, আমি আটকা ব্রেক করে নিয়েছি, ঠিক আছে? ওর ব্রেক ভালো না, ও পিছন থেকে বাম করে লাগাই দিয়েছে, লাগাই দিয়ে আমার ব্যাকলাইটটা ভেঙে হলো। ভেঙে ঈদের 3-4 দিন আগে, ঈদের 3-4 দিন আগে ঘটনা ঘটছে। তো মারার পরে আমি টেসলারে কইলাম, কি করলি রে মামা, দাঁড়া। ও দাঁড়াইবো না, ও চলে যায়। পরে ওরে একটু আগে এসে ধরছি, ধরার পরে কি করলি তুই, রে আমার জরিমানা দিয়ে যাবি। কয় জরিমানা দিতে পারতাম না। জরিমানা দিবি না মানে জরিমানা তো দিতে হইব, এই কথা কইয়া ওর লগে তো অনেকক্ষণ আউকাও, ঠিক আছে? অ্যাট লাস্ট আমি ওরে ধরে লাইছি, ধরে লাইয়া তারপরে ওর হাতে রাপ ইউজ করতেছি। তখন মানে আরও 4-5 জন অটোওয়ালা, আরও বেশি হবে এরকম আমার এসে ধরছে। মানে আমি একটা পর্যায়ে মানে আমি ওখানে আটকা পড়ে গেছি এরকম।
পরে আমি কইতাছি সিনোজ বেটা একবার শ্যুট করে দিমু এইভাবে মানে তখন তো দেশের অবস্থা খুব খারাপ ছিল তখন এই কথা কোনের পরে তখন ওরা আবার মানে যে একটু শান্ত হয়েছে ঠিক আছে শান্ত হয়েছে তখন আমি চলে এলাম তখন আর কোনো প্যারা হইলো না তো ঘটনা হয়েছে যেরকম বেড়াইছিলাম তো টেসলার লগে ওই দিনকে আমার খুব কাহিনী ছিল লাস্টে আমার কাছে জরিমানা নিয়েছিলাম ওর ক্যাশে যে কয় টাকা আছে ওর ক্যাশে আসছিল মাত্র 400 টাকা পরে ওই 400 টাকা আবার ওরে ফেরত দিছি দিয়ে বলছি যে তোর মেয়েদের তোর যে মেয়ে ছেলেদের জামা কাপড় কিনে দিস দাও এই কথা বলে টাকাটা রিটার্ন দিছি আর আমার ক্ষতি করছে 3000 টাকার ঠিক আছে তো ও যে ক্ষতিটা করলো সেই ক্ষতি পূরণ দিবে কি কেউ দিবে না আমার নিজেরই ভালো লাগছে এলো ঘটনা তো এই যে চিপার ভিতর দিয়ে ঢুকে বাইপাস দিয়ে ঢুকে তারপরে বাসার দিকে যাইতেছি আসলে এই যে লোকটা আমার অফিসের এই লোকটা অফিসের আমার গোপ্রো দিয়ে মানে ভাবতেছে যে আমি আর ভিডিও করি কালকে হয়তো যাই আবার জিগাবো তো যাই হোক এই যে চলে আসছি বাসার দিকে এখন এই যে বাইপাসে ঢুকছি এখন আর ভিডিও কী করুম আমি তো আজকে আশুলিয়া পর্যন্ত আপনাদের নিয়ে যেতে চাইছিলাম কিন্তু নিতে পারলাম না কারণ জ্যাম প্রচণ্ড যার কারণে আমি বাইপাস ধরে তারপরে খেজুর বাগানের দিকে চলে যেতেছি ঠিক আছে সব ভালো থাকবেন আলবিদা টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে